নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ক্লাস 1-এর বাংলার ফুল সিলেবাস। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি দুটো বই নিয়ে বসেছি এখানে, একটা হচ্ছে সহজ পাঠ, একটা বর্ণপরিচয়। তো আমার বাচ্চাদের স্কুলে যেটা হচ্ছে ICSE বোর্ডের আন্ডারে, তো সেখানে কিন্তু এই দুটো বই বাচ্চাদেরকে দেওয়া হয়েছে। CBSE বোর্ডের ক্ষেত্রেও কিন্তু বা নর্মাল যে বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোতেও কিন্তু প্রথম শ্রেণীতে বা ক্লাস 1-এ কিন্তু সহজ পাঠটা থাকবে, সহজ পাঠ পড়ানোই হয়। তার সাথে এবার বর্ণপরিচয় পড়ানো হয় রিভিশন পারপাসে কেন বলছি, কারণ লাস্ট ইয়ার মানে কেজিতে বা ইউকেজিতে কিন্তু অলরেডি বাচ্চারা বিভিন্ন কারচিহ্নযুক্ত শব্দগুলো শিখে গিয়ে থাকে। মানে আকার থেকে শুরু করে একদম ঔকার পর্যন্ত যে কটা কারচিহ্ন রয়েছে, প্রত্যেকটা কারচিহ্ন যোগ করে কিভাবে ছোট্ট ছোট্ট শব্দ গঠন করতে হয় সেগুলো কিন্তু বাচ্চাদেরকে আগের ক্লাসে শেখানো হয়। তো এই ক্লাসে জাস্ট রিভিশন পারপাসে কিন্তু এই বইটা রাখা হয় এবং তার সাথে সাথে সহজ পাঠটা রাখা হয়। এবং আমার বাচ্চাদের স্কুলে যেভাবে পড়ানো হচ্ছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। সেটা হচ্ছে সহজ পাঠ, আর এটা কিন্তু একদম প্যারালালি শেখানো হচ্ছে। সহজ পাঠের যেভাবে ধরো একদম প্রথমে যেগুলো রয়েছে আমরা নিজেরাও পড়েছি ছোটোবেলায়, ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা খাওয়া, এগুলো পড়ানো হচ্ছে এবং তার সাথে সাথে বিভিন্ন কারচিহ্ন যোগে যেসব শব্দ সেগুলোও কিন্তু প্যারালালি রিভিশন করানো হচ্ছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন বর্ণ যোগ করে যে শব্দ, মানে অকারান্ত শব্দ যেগুলোতে কোনো কারচিহ্ন ব্যবহার করা হচ্ছে না, সেরকম শব্দের একটা পেজ রয়েছে। এখানে বিভিন্ন রকম শব্দ শিখতে পাচ্ছে বাচ্চারা। তারপরে আকার যোগ শব্দ রয়েছে। এইভাবে যেটা কেজিতেই বাচ্চারা শেখে সেগুলো কিন্তু একবার করে রিভিশন করানো হচ্ছে। সহজ পাঠের একটা বৈশিষ্ট্য তোমরা খেয়াল করে দেখবে যে সহজ পাঠটা এমনভাবেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে প্রত্যেকটা কারচিহ্ন যেন একদম গুছিয়ে লেখা, প্রত্যেকটা কারচিহ্ন বাচ্চারা শিখবে এবং সেটা দিয়ে একটা ছোট্ট ছোট্ট গল্প বা কবিতা পড়বে। তো সেভাবেই যেন সাজিয়ে গুছিয়ে একদম তৈরি এই বইগুলো। এটাতেই দেখো যেমন বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, কত সহজ ভাষায় একদম ছোট্ট ছোট্ট 2 বর্ণের শব্দ ব্যবহার করে কিন্তু এখানে পুরো কবিতাটা লেখা রয়েছে। সেরকমই যদি তুমি একটু বইয়ের শেষের দিকে কোনো কবিতা বা কোনো গল্প দেখো, তাহলে এখানে দেখতে পাবে যে বিভিন্ন কারচিহ্নগুলোকে কিভাবে এখানে ব্যবহার করা হয়েছে। যেমন এই গল্পটাই এখন বেরোলো, দেখো শৈল এলো কই, এখানে দেখো ঐকার যুক্ত শব্দ কিন্তু বেশি ব্যবহার করেছে। শৈল, কই, বৈঠা, পইতে, কৈলাস, দই, এখানে এখানে এই গল্পটাতে ম্যাক্সিমামটাই কি ঐকারযুক্ত শব্দ ব্যবহার করা হয়েছে। একই রকমভাবে দেখো এই যে গল্পটা যদি দেখো, এখানে দেখো ঔকারযুক্ত শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন গৌড়, কৌলু, দৌড়, কৌটো, মৌরি, কত সুন্দরভাবে দেখেছো সাজিয়ে গুছিয়ে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। মানে আমাদের বাচ্চাদেরকে পড়ানোর জন্য একটা যদি সহজ পাঠ সাথে থাকে আর একটা বর্ণপরিচয় সাথে থাকে, তাহলে আর কোনো কিছু প্রয়োজনই হবে না। এবং স্কুলগুলোতেও কি করা হয় বলো তো, এই যে বিভিন্ন কারচিহ্নযুক্ত শব্দগুলো বাচ্চারা শেখে না, সেটা প্যারালালি শেখানোর সাথে সাথে এখানেও কিন্তু সেই ধরনের গল্পগুলোই সিলেক্ট করা হয় এবং সেখান থেকে রিডিং পড়া প্র্যাকটিস করা, ছোট ছোট কোয়েশ্চেন পড়া, বানান করা এবং সেগুলোর মানে বলা, এইভাবে বা বিপরীত শব্দ শেখানো, এরকমভাবে কিন্তু ছোট্ট ছোট্ট করে বাচ্চাদেরকে মানে অল্প অল্প করে বাচ্চাদেরকে শেখানো হয়। শানমুনের স্কুলেই মানে আমার বাচ্চাদের স্কুলে যেরকম এটা পড়িয়েছে দেখছিলাম, এখানে এইটুকুর মধ্যে থেকে কত কিছু শিখিয়ে দিয়েছে। দেখো ছোটোর বিপরীত শব্দ কি, কওয়ার মানে কি, কোনো কথার অর্থ কি, কোনো কথার বিপরীত শব্দ কি, সেগুলো কিন্তু একদম প্যারালালি অল্প অল্প করে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে, যাতে একদম বাংলা সম্পর্কে বেশ ভালো একটা ধারণা বাচ্চাদের তৈরি হয়। এবং সহজ পাঠের এই বইটার ক্ষেত্রে দেখো স্পেশালি বলবো যে এই বইটা কিন্তু প্রত্যেকটা গল্পের পরে এইরকমভাবে প্রশ্ন উত্তরের একটা পার্ট রয়েছে, মানে বিভিন্ন প্রশ্ন লেখা রয়েছে, সেগুলো থেকে বাচ্চাকে উত্তর করতে হবে। তো এগুলোর মাধ্যমে বাচ্চা কিভাবে একটা বাক্য গঠন করতে হয় সেটা শিখতে পারবে, কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয় সেটা শিখতে পারবে এবং পুরো গল্পটা সম্পর্কে একটা বেশ সম্পূর্ণ একটা ধারণা তৈরি হবে বাচ্চার মধ্যে। দেখো প্রত্যেকটাতে কিন্তু খুব সুন্দর করে এগুলো দেওয়া আছে। তো এই সহজ পাঠটা হচ্ছে আশা বুক এজেন্সি পাবলিকেশনের। তো তোমরা চাইলে বাইরে বাজার থেকেও, দোকান থেকেও কিন্তু এই বইটা কিনতে পারো, ভীষণ ভালো। বিশেষ করে এই কোয়েশ্চেন দেওয়া যে এই পার্টগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ এগুলো বাচ্চাদেরকে জাস্ট দিয়ে দিলে পড়িয়ে নিয়ে ওরা বসে বসে করলো, মানে কোনো নিশ্চিন্ত, তোমাকে আলাদা করে ভেবে কোয়েশ্চেনও বানাতে হবে না, কোনো ব্যাপার না। তো যার জন্য এই বইটা বেশ ভালোই কিন্তু।
তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা থেকে আশা করি তোমরা বুঝতে পারলে যে ক্লাস 1-এ বাচ্চাদেরকে বাংলাতে কি কি পড়ানো হয়। তো তোমরা সামনে যে গরমের ছুটি আসছে তাতে কিন্তু বাচ্চাদেরকে একদম ভালোভাবে বাংলা সিলেবাস অনুযায়ী তৈরি করতে পারো। বিশেষ করে রিডিং স্কিলটাকে কিন্তু খুব ভালোভাবে বাড়ানোর চেষ্টা করতে পারো, কারণ এরপরে না এই যে 1 থেকে যে প্রশ্ন উত্তর লেখার যেটা পার্টটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তো ভালোভাবে যদি বাচ্চা পড়তে না পারে এবং তার মানে বুঝতে না পারে, তাহলে কিন্তু বিভিন্ন ছোট ছোট প্রশ্ন উত্তর করা কিন্তু ভীষণই সমস্যা হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারো। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে।